ব্যস্ত সড়কের ধারে ভর দুপুরে ভাজা হচ্ছে জিলাপি। ভাজা শেষে ডুবানো হচ্ছে চিনির রসে। তেলে ভাজা গরম এই জিলাপি নিতে লাইন ধরছেন নগরবাসী। চাল ডালের মিশ্রণে তৈরি আড়াই প্যাচের রসালো এই জিলাপি ইফতারের প্লেটে ছোট বড় সকলেরই পছন্দের খাবার। আর ভোজন রসিক হলে তো কোনো কথাই নেই। বলছিলাম বাটার মোড়ের জিলাপির কথা। রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত বাটার মোড়ের কথা শুনলেই মনে পড়ে জিলাপির কথা। 60-এর দশকে এখানে প্রতিষ্ঠা করা হয় রানীবাজার রেস্টুরেন্ট। প্রতিষ্ঠার কয়েক বছরের মাথায় নষ্ট হয় দোকানের সাইনবোর্ড। এরপর থেকে বাটার মোড়ের জিলাপি নামেই পরিচিতি পায় এই দোকান, যেখানে জাঁকজমকপূর্ণ ডেকোরেশন না থাকলেও রসে টইটম্বুর আর মচমচে জিলাপির টানে সারা বছরই উপচে পড়া ভিড় লেগেই থাকে। আমার জন্মের পর থেকে আমরা এই জিলাপির আর কি বাটার মোড়ের জিলাপি বলে আমরা পরিচিত আর কি। আমাদের খুবই পছন্দের আর কি এটা, আর খুবই সুস্বাদু। এই জন্য আমরা যতই হোক আমাদের এই আইটেমটা রাখি। বাল্যকাল থেকে দেখে আসছে, খেয়ে আসছি এবং খুব সুস্বাদু। রাজশাহীতে এরপর জিলাপি হয় না, বাসায় খাই, গোটা ফ্যামিলি আমরা খাই। এবং বন্ধুবান্ধব বাইরে থেকে রাজশাহীতে যখন আসে তখন আমরা বলি রাজশাহীর জিলাপি, বা তারাও বলে রাজশাহী বাটার মোড়ের জিলাপি খাবো। তখন এখানে নিয়ে এসে তাদেরকে খাওয়াই, অনেক সময় এখান থেকে হয়তো নিয়ে যাই বাসায়। জিলাপির স্বাদ ও মান মন কাড়ে মিষ্টি প্রেমীদের। নামহীন এই দোকানের সুনাম 3 প্রজন্ম ধরে। সেইকালে 3 থেকে 4 টাকা কেজিতে বিক্রি শুরু করলেও বর্তমান বাজারে বিক্রি হচ্ছে 220 টাকা কেজিতে। এই জিলাপি আমাদের ধারণা অনুযায়ী আমরা তো যে দেখছি বেশি মানুষজন যুগ যুগ ধরে খাচ্ছে। আল্লাহর মতে কোনো রকম প্রবলেম যে জিলাপি খেয়ে হবে এটা নয়, যেহেতু কোনো কেমিক্যাল নেই, তো এটা নেচারালি আর কি। দিনে আপনার হলো রমজান মাসে আলহামদুলিল্লাহ একটা ভালো মানুষের ডিমান্ড থাকে, ইফতারির জন্য একটা থাকে যে মানুষ ইফতারিতে জিলাপির একটা এখন ইসেন্সিয়াল পার্ট হয়ে গেছে, অংশ হয়ে গেছে। ওর জন্য এই মোটামুটি চলে আলহামদুলিল্লাহ। এদিকে নগরীর গণকপাড়া মোড়ের রহমানিয়া হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় প্রতিদিন বিক্রি হয় 400 বাটি শাহী ফিরনি। ছোট ছোট মাটির পাত্রে সাজিয়ে রাখা এসব ফিরনি বিক্রি হচ্ছে 35 টাকা বাটি। গরুর দুধের সাথে চালের গুঁড়া আর নামি দামি ফলের মিশ্রণে তৈরি সুস্বাদু এই খাবার 1950 সাল থেকে খাচ্ছেন এই অঞ্চলের মানুষ। মূল কারিগর জীবিত না থাকায় এর ঐতিহ্য ধরে রেখেছেন নাতি রিয়াজ আহমেদ খান। আগে সারা বছরই পাওয়া যেত, তারপরে আস্তে আস্তে আমার আব্বার আমলে থেকে ফিরনিটা 1950 সালে শেষে 52-53 আমার আব্বার হাতে যখন যায়, তখন আব্বা এটাকে বিশেষ আকর্ষণ হিসাবে মাহে রমজানে শুধু মাহে রমজানের জন্য রেখে দিলেন। তারপর থেকে প্রতি বছর এই 75টি বছর ধরে এই শুধু মাহে রমজান উপলক্ষে এই ইফতারি আমাদের ফিরনিটা তৈরি হয়। ছোটবেলা থেকেই রমজানে এটা খেয়েছি, আগে বাবা নিয়ে যেত, এখন আমি নিয়ে যাই। এটা ঐতিহ্য এবং এটার টেস্ট আলাদা। ফিরনি নেওয়ার জন্য আসছি, ঐতিহ্যবাহী একটা খাবার, বহুত দিনের। আমি প্রত্যেক রমজান মাসে নিয়ে যাই, এই জন্য আবার প্রতিদিন আসি নেওয়ার জন্য, 1-2টা করে নিতেই থাকি আমি। তারেক রহমান, নিউজ নাও 24।